আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত 2 পর্বে আপনাদের দেখিয়েছিলাম ঈশ্বরগঞ্জের ঐতিহাসিক 18 বাড়ির জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য, সেই সাথে পরিত্যক্ত ভবনের অজানা গল্প। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঈশ্বরগঞ্জের প্রাণকেন্দ্র 18 বাড়ির রায়ের বাজারে। এখানকার স্থানীয় জীবনযাত্রা, বাজারের কোলাহল, মানুষের ব্যস্ততা, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এটি হচ্ছে 18 বাড়ির জমিদার বাড়ির ভেতরেই একটি শহীদ মিনার, যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল তাদের শ্রদ্ধার জন্য একটি শহীদ মিনার এখানে করা হয়েছে। বন্ধুরা, 18 বাড়ির জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব 18 বাড়ি বাজারে। আপনাদেরকে 18 বাড়ি বাজারটি একটু ঘুরিয়ে দেখাবো, আমরাও দেখব। এখানে রয়েছে একটি সুন্দর একটি স্কুল। দেখুন, বর্তমান স্কুলগুলো এরকমই হয়ে থাকে। রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ, মাঝখান দিয়ে সোজা চলে যাওয়া শান্ত একটি গ্রাম্য পথ। এমন দৃশ্য কান্না ভালো লাগে। শহরের কোলাহল ছেড়ে এই নিরিবিলি প্রকৃতির মাঝে যেন মনটা একটু শান্তি খুঁজে পায়। এখন যাচ্ছি 18 বাড়ি বাজার, যেটি রায়ের বাজার নামে পরিচিত এবং তৎকালীন রায়ের বাজার ছিল। এখন এটি 18 বাড়ি বাজার। আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই সেই 18 বাড়ি বাজারে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন 18 বাড়ি সাইনবোর্ড। আমরা 18 বাড়ি বাজারে ইতিমধ্যে চলে এসেছি। যেহেতু প্রথম এসেছি, আমরা সেভাবে জানি না কোথায় কি আছে, তারপর আমরা ঘুরবো কোনো একটি জায়গায় আমাদের বাইকটি রেখে। কিছু খাইয়া লইবেন? চা খাই। বাজারে আসা মাত্রই 1 কাপ গরম চায়ের জন্য মনটা ছটফট করছে, তাই চায়ের দোকানে ঢুকে বললাম। ঈশ্বরগঞ্জ উপজেলার 18 বাড়ি ইউনিয়নে এসে চা খাচ্ছি। 18 বাড়ি বাজার, আমরা চেষ্টা করবো 18 বাড়ি বাজারটি ঘোরার জন্য। তবে জ্যাম আসলে বলতে পারছি না কতটুকু করতে পারবো, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 18 বাড়ি বাজারের বিভিন্ন চিত্র। চাটা খেয়ে আমরা আবার সেই বাজারের উদ্দেশ্যে যাব। এই আস্তে, এটি হচ্ছে ছাগলের হাট। বামে বামে যাচ্ছি 18 বাড়ি বাজারের ভিতর দিয়ে। দেখুন, এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। আসলে রাস্তাটি ছোট, কিন্তু তার জন্যই জ্যাম। গ্রামের বাজারের দুপাশে সারি সারি ছোট ছোট দোকানপাট, মানুষের কোলাহল আর বেচাকেনার ব্যস্ততা, সব মিলিয়ে এক প্রাণবন্ত এক পরিবেশ। সত্যি এমন দৃশ্য মনটা ভালো করে দেয়। 18 বাড়ি ইউনিয়ন। আমরা এখন যাব হচ্ছে শুটকির বাজারটি একটু দেখবো, কারণ এই রায়বাজারের শুটকির বাজারটি জনপ্রিয় একটি বাজার। দেখুন, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন রাস্তায় দুপাশে অসংখ্য দোকান। আসলে জ্যামের জন্য এখান দিয়ে যাওয়াই যাচ্ছে না। ময়মনসিংহ শহর থেকে অনেক আশা নিয়ে এসেছিলাম ঈশ্বরগঞ্জের 18 বাড়ি রায় বাজারের বিখ্যাত শুটকি মাছের বাজারটি দেখব বলে, কিন্তু এসে জানতে পারলাম এই বাজারটি মূলত সকালবেলা জমে ওঠে, যা আগে জানা ছিল না। যেহেতু বিকেলে চলে এসেছি, চারিদিকে নাম করা রায় বাজারের সেই জমজমাট শুটকি বাজারটা আর সেভাবে পাওয়া হলো না, দেখা হলো না। শুধুমাত্র কয়েকটি খুচরো দোকান খোলা ছিল, তবুও জায়গাটা আলাদা একটা আবহ রয়েছে, যেহেতু এটি ঈশ্বরগঞ্জের 18 বাড়ি রায় বাজার। ময়মনসিংহ শুটকির বাজার কি এইটাই নাকি? কিন্তু এটা সকালবেলা উঠে বাজারে।
এই পুরাটাই মনে করুন শুটকি বাজার থাকে। সম্পূর্ণটা এটা পুরাটাই সকালে শুটকি বাজার থাকে। এই প্রত্যেক দিন প্রত্যেকদিন না, শুক্রবার সোমবার। শুক্রবারে বেশি হয়। শুক্রবার সোমবার সকালে। হ্যাঁ, শুক্রবারে সপ্তাহে বেশি হবে। ঠিক আছে, ধন্যবাদ। আইসেন শুটকি বাজারটার জন্য। শুটকি বাজারের জন্য। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। রইলাম। যাই হোক বন্ধুরা, এসেছিলাম এই 18 বাড়ি বাজারে শুটকির বাজারটি, যেটি পাইকারি বাজার, কিন্তু এটি শুক্রবার এবং সোমবার 2 দিন সকালে হয়। যেহেতু পাই নাই তার জন্য চলে যাচ্ছে। তবে বাংলাদেশের মধ্যে এই 18 বাড়ি বাজারটি হচ্ছে সবচেয়ে বড় বাজার, আর শুটকি বাজারটি দেখার জন্যই মূলত এখানে আসা হয়েছিল। আজকের মতো এই 18 বাড়ি বাজার থেকেও বিদায় নিচ্ছি। আর এটি হচ্ছে, দেখুন এখানে বিভিন্ন ধরনের দাও, কুড়াল, কাছি সবকিছু বানাচ্ছে। বড় শুটকির বাজার বসে, কিন্তু সেটি জানতাম না যে সকালবেলা হয়। কিন্তু আজকে বিকেলে আসার কারণে সেখানে শুটকি বাজারটি পাইনি। আমরা আসবো আপনাদেরকে অন্য একদিন সেই 18 বাড়ি শুটকির বাজারটি আপনাদেরকে দেখাবো। তবে এটি হচ্ছে রায় বাজার, যেটি বর্তমানে 18 বাড়ি বাজার নামে সবাই চিনে। আজকে ঈশ্বরগঞ্জ 18 বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এসব এলাকা কি কি রয়েছে। 18 বাড়ি বাজারটি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি ব্লগে 18 বাড়ি বাজারটি আপনাদেরকে দেখাবো।